বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা কথা বলবো এমন একটি ঘটনা নিয়ে যা সরাসরি জড়িয়ে আছে বিশ্ব রাজনীতি, ইউক্রেন যুদ্ধ, আমেরিকার চাপ আর ভারতের কৌশলগত অবস্থানের সঙ্গে। সম্প্রতি রাশিয়ার পার্লামেন্ট অর্থাৎ স্টেট ডুমাতে হঠাৎই উচ্চারিত হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। শুধু নাম উচ্চারণ নয়, রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে লাভরভ প্রকাশ্যে ভারতের প্রশংসা করলেন। আর এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছেন জোর আলোচনা। চলুন পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত বলি। রাশিয়ার পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে সার্গে লাভরভ বলেন, পশ্চিমা দেশগুলোর প্রবল চাপ সত্ত্বেও ভারত নিজের সিদ্ধান্তে অটল থেকেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যখন আমেরিকা ও ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেয়, তখন তারা চেয়েছিল ভারতও যেন রাশিয়ার থেকে দূরত্ব বজায় রাখে। কিন্তু ভারত সেই পথে হাঁটেনি। লাভরভ স্পষ্ট করে বলেন, ভারত একটি সার্বভৌম দেশ, তারা নিজেদের স্বার্থ বোঝে এবং তারা বাইরের চাপকে গুরুত্ব দেয়নি। 2022 সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা চেয়েছিল বিশ্বজুড়ে রাশিয়াকে একঘরে করতে। এই সময় আমেরিকাও ভারতের উপর চাপ সৃষ্টি করে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে, রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমাতে, এমনকি ব্যাংকিং লেনদেনেও সতর্ক থাকতে। কিন্তু ভারত বলেছে, আমাদের প্রথম দায়িত্ব দেশের মানুষের প্রতি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কাজ। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, রাশিয়ার তেল অনেক সময় আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছিল। ভারত একটি উন্নয়নশীল দেশ, এখানে কোটি কোটি মানুষ বাস করে। যদি জ্বালানির দাম হঠাৎ বেড়ে যায়, তাহলে তার প্রভাব পড়ে পেট্রোল ও ডিজেলের দামে, পরিবহন খরচে, খাদ্যদ্রব্যের দামে, সাধারণ মানুষের জীবনযাত্রায়। তাই ভারত বাস্তবিক সিদ্ধান্ত নেয়, যেখানে সুবিধা পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে। ভারতের এই সিদ্ধান্তে আমেরিকা ও ইউরোপ কিছুটা অস্বস্তিতে পড়ে, কারণ তারা চাইছিল বিশ্ব একসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিক। কিন্তু ভারত পরিষ্কার করে দেয়, আমরা কারও বিরুদ্ধে নয়, আমরা আমাদের পক্ষে। এখানেই ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের বিষয়টি সামনে আসে। সহজ ভাষায় বলতে গেলে, স্ট্র্যাটেজিক অটোনমি মানে হল আন্তর্জাতিক রাজনীতিতে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। ভারত একদিকে আমেরিকার সঙ্গে কোয়াড জোটে আছে, আবার অন্যদিকে রাশিয়ার সঙ্গে বহু দশকের বন্ধুত্ব বজায় রেখেছে। এই ভারসাম্য বজায় রাখা সহজ নয়, কিন্তু ভারত সেটাই করেছে। ভারত ও রাশিয়ার সম্পর্ক নতুন নয়। শীতল যুদ্ধ থেকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ভারতের বহু মারণিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনা হয়েছে। এমনকি আন্তর্জাতিক মঞ্চেও বহুবার রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে। এই দীর্ঘ সম্পর্কের ভিত্তিতে বর্তমান পরিস্থিতিতেও দুই দেশ যোগাযোগ বজায় রেখেছে। রাশিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের প্রশংসা করা শুধুই কূটনৈতিক সৌজন্য নয়, এটি একটি বার্তা। 1. ভারত আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় শক্তি। 2. ভারতকে উপেক্ষা করা যায় না। 3. ভারত নিজস্ব নীতি অনুসরণ করছে। বিশ্ব রাজনীতির দৃষ্টিকোণ থেকে এটি ভারতের কূটনৈতিক সাফল্য। ভারত এমন একটি পথ বেছে নিয়েছে, যেখানে রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখা, আমেরিকার সঙ্গে প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা চালিয়ে যাওয়া, ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করা। এই তিনটে দিক একসঙ্গে সামলানো সহজ নয়, কিন্তু ভারত সেটাই করছে। আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি। জনসংখ্যা, বাজার, কৌশলগত অবস্থান সব মিলিয়ে ভারত এখন বিশ্ব রাজনীতির একটি কেন্দ্রীয় শক্তি। তাই রাশিয়ার সংসদে মোদির নাম উচ্চারিত হওয়া শুধু একটি ঘটনা নয়, এটি একটি প্রতীক। বিশেষজ্ঞদের মতে, 1. ভারত ভবিষ্যতেও নিজের স্বার্থকেই প্রাধান্য দেবে। 2. বিশ্ব রাজনীতিতে ভারত ব্যালেন্সিং পাওয়ার হিসেবে কাজ করবে। 3. বড় শক্তিগুলো ভারতের সমর্থন পাওয়ার জন্য কূটনৈতিকভাবে সক্রিয় থাকবে। আন্তর্জাতিক রাজনীতিতে আবেগ নয়, স্বার্থই সবচেয়ে বড় বিষয়। ভারত সেই নীতিতেই এগোচ্ছে, না সম্পূর্ণ পশ্চিমের দিকে, না সম্পূর্ণ রাশিয়ার দিকে, বরং নিজের স্বার্থকে কেন্দ্র করে। রাশিয়ার সংসদে ভারতের প্রশংসা প্রমাণ করে দেয়, আজকের বিশ্বে ভারত একটি গুরুত্বপূর্ণ শক্তি, যার সিদ্ধান্তকে গুরুত্ব দিতে বাধ্য বড় বড় দেশগুলো। আপনারা কি মনে করেন, ভারতের এই কৌশল কি সঠিক, নাকি আরও কঠোর অবস্থান নেওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।